ইউটি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্য সরকার মোবাইলের জন্য গত অক্টোবর মাসে 10,000 টাকা বরাদ্দ করে, কিন্তু এমন কিছু শর্ত দেওয়া হয় যা আপত্তিকর। ইউনিয়নের পক্ষ থেকে 8 দফা দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দেন। এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্য সরকার মোবাইলের জন্য গত অক্টোবর মাসে 10,000 টাকা বরাদ্দ করে, কিন্তু এমন কিছু শর্ত দেওয়া হয় যা আপত্তিকর। ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি অঙ্গনারী কেন্দ্রের নামে সিম কার্ড কেনা, মোবাইল খারাপ হলে সারানোর জন্য অর্থ বরাদ্দ করা অথবা পুনরায় সরবরাহ করা, বাজারের মূল্য অনুযায়ী রিচার্জের টাকা দেওয়া সহ 8 দফা দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। অতিরিক্ত জেলা শাসক নেহা ব্যানার্জি স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন এআইইউটিইউসির রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য জ্ঞানানন্দ রায়, কর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা সুতপা দলুই জানা, পূর্ণিমা দন্দপাট, সুনিতা সিংহ, মৌসুমী জানা, স্নেহলতা সাহু প্রমুখ। আমরা এসেছিলাম, আমরা অঙ্গনওয়াড়ি কর্মী। আমাদের মোবাইল কেনার জন্য সরকারিভাবে 10,000 টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সেই 10,000 টাকা দেওয়া এবং তার সঙ্গে কিছু শর্ত সরকার আমাদের দিয়েছে। আমাদের পোষণ টেকার অ্যাপস 2023 সাল থেকে চালু হয়েছে। তখন আমরা পোষণ টেকার অ্যাপসের কাজ করব না, অনেকভাবেই আমরা প্রতিবাদ আন্দোলন করেছিলাম, কিন্তু সরকারিভাবে প্রচুর চাপ দিয়ে আমাদেরকে অ্যাপসের কাজ করানোর জন্য আমাদের তখনই অ্যান্ড্রয়েড সেট কেনা হয়েছে। সেই অ্যান্ড্রয়েড সেটেই আমাদের কাজ চলছিল। আমরা নিজেদের পয়সায় ধার করে দেনা করে কিনে আমরা মোবাইল কিনে পোষণ টেকারের কাজ করছিলাম। বিগত এই 24 সালে আবার 25 সালে আমাদের ইকেওয়াইসি এবং ফটো ক্যাপচার এটা আসে। এটা আসার ফলে যারা আমরা 4G ফোন কিনেছিলাম সেই ফোনগুলোতে আবার কাজ হচ্ছিল না। রিসেন্ট আমাদের আবার 5GB ফোন, অনেক মেয়েদের দামি ফোন আরও কিনতে হয়েছে। কিন্তু সরকার আমাদের অক্টোবর মাসে ঠিক পুজোর সময় আমাদের 10,000 টাকা উপহার দিলেন, পুজোর উপহার। সেই উপহার এখন আমাদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওনাদের এই ফোনের 10,000 টাকার জন্য ওনারা বলেছেন যে ফোন তো অবশ্যই কিনতে হবে। 10,000 টাকায় কখনো 5GB ফোন হয় না আমরা জানি, এবং ওই ফোনে পোষণ টেকার অ্যাপসের কাজও হবে না। তো আমাদের ফোনটা কিনতে হবে এবং সেই ফোনটা আবার জিএসটি বিল থাকা চাই, তার ইএমআই নম্বর থাকা চাই, তার অনেক ফিরিস্তি। এবং ফোনটা যদি খারাপ হয়ে যায়, ফোনটা যদি কিছু হয়ে যায়, সেই ফোনটা যদি আমি ফেরত দিতে না পারি আমার রিটায়ারমেন্টের পরে, তাহলে আমার টার্মিনাল যে বেনিফিট সেটা পর্যন্ত আটকে দেবেন, এই রকমও শর্ত আছে। এবং আমি যদি আমার আগের ফোনের ফলস ভাউচার জমা দিই সেটাতেও বিপদ আছে, কেননা ফোনটা আবার পরবর্তীকালে টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখবে। সেটা যদি দেখার পরে জানা যায় যে আমি আগে ফোনটা কিনেছি টাকা পাওয়ার আগে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আবার 10,000 টাকা কেটে নেবে। আমরা চাইছি যে আমরা কোনো ফোন কিনবো না, আমরা এই পুরনো ফোনেই আমাদের ফোনেই কাজ করব। সরকারিভাবে এই সমস্ত শর্তগুলো আমাদের তুলে নিতে হবে। এই দাবিতেই আমরা ডিএম সাহেবের কাছে সেই এতদিন যে আমরা কাজ করেছি সেই ফোনের দাম হিসাবে উনি 10,000 টাকা দিয়েছেন, ওইটাই আমাদের ভেবে নিয়ে আমাদের এই শর্তগুলো তুলে নিতে হবে। এই শর্তেই এডিএম ম্যাডাম আমাদের আজকে ডেপুটেশন নিয়েছেন এবং ওনারা ওপর মহলে জানাবেন, মানে রাজ্য দপ্তরে ওনারা জানাবেন, এটা বলেছেন। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।